জয় জগন্নাথ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে 29 তারিখ মহাযজ্ঞ দীঘা জগন্নাথ মন্দিরে শুরু হয়ে গেছে। আর দীঘা জগন্নাথ মন্দিরের আশেপাশে এখন কি চলছে, কি কাজ চলছে তোমাদেরকে এই ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি। আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন দীঘা জগন্নাথ মন্দিরের আপডেট সরাসরি একেবারে বাড়িতেই। চলো তোমাদেরকে 29 তারিখ সকালবেলার আপডেট কি তোমাদেরকে দিয়ে দিই। কীভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখো, এই যে একেবারে গেটের সামনে কলা পাতা ফুল দিয়ে তিলক আঁকা হয়েছে মন্দিরের সামনে, নীল সাদা কাপড়। আর ডালা মার্কেট রেডি হচ্ছে, আর সাথে জগন্নাথ ধাম এই যে হ্যাঙ্গারগুলো বানানো হচ্ছে, হ্যাঙ্গারগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। একেবারে সামনে রাস্তাঘাট পরিষ্কার, কোনোভাবে করতে দেওয়া হচ্ছে না, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন গোটা রাস্তাঘাট সুন্দর করে সেজে উঠেছে দীঘা জগন্নাথ মন্দির, দীঘা জগন্নাথ ধাম। ফুল কলা পাতা দিয়ে অপূর্ব সুন্দর বানানো হয়েছে। এটা দেখো একেবারে মন্দিরের গেটের পাশে। মুখ্যমন্ত্রী এসছেন আর হেলিকপ্টার দেখো, এই যে একেবারে নিউ দীঘা যে বাস স্ট্যান্ডের পাশে হেলিপ্যাড আছে তাতে কিন্তু হেলিকপ্টার দাঁড়িয়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। আর মন্দিরের সামনে ভিউটা দেখো, নীল সাদা কাপড় দিয়ে একেবারে সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে একেবারে প্রশাসনের কড়া নজরদারি চলছে। আর মন্দিরের ভিউটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো 29 তারিখ আজকে মহাযজ্ঞ শুরু হবে, আর একটু পরে আজকের ভিউ তোমাদেরকে সরাসরি দিয়ে দিচ্ছি সোজা দীঘা জগন্নাথ মন্দির থেকে। রাস্তাঘাট অপূর্ব সুন্দর হবে সেটা উঠেছে। একদম গ্রিন কারেরও ব্যবস্থা করা হয়েছে, যারা হাঁটতে পারবেন না গ্রিন কার রয়েছে। দেখো এই যে গ্রিন কার, অনেকগুলো গ্রিন কারের ব্যবস্থা রয়েছে। এই যে ডিএ থেকে এইরকম অনেকগুলো গ্রিন কার ব্যবহার করা হয়েছে। বিভিন্ন জায়গায় এরকম পুলিশের ক্যাম্প রয়েছে, ঠান্ডা জলের কাউন্টার রয়েছে। একেবারে যারা জল খেতে চায় এইসব কাউন্টারগুলো থেকে জল খেতে পারে, পুলিশের পরিষেবা পেতে পারে। আর দীঘা জগন্নাথ মন্দিরের কাছেই হসপিটালের সামনে এখানে পার্কিং জোন করা হয়েছে। তার সাথে সাথে তোমরা দেখো এখানে এই যে পানীয় জল, যারা জল খেতে চায় ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। তার সাথে সাথে এদিকে টয়লেট রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে। তার সাথে সাথে এখানে এলইডি লাগানো হয়েছে। এই এলইডিতে কিন্তু তোমরা সরাসরি দীঘা জগন্নাথ মন্দিরে কি হচ্ছে এখান থেকে দেখতে পাবে। এই যে একেবারে ভিতরে কি হচ্ছে অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় এইভাবে কিন্তু এলইডি লাগানো হয়েছে। এলইডিতেই কিন্তু তোমরা বসে দেখতে পাবে ভিতরে কি চলছে। একেবারে মন্দিরের বাইরে থেকে বসেই তোমরা আপডেট পেয়ে যাবে। তার সাথে সাথে টেন্ট হাউস বানানো হয়েছে, কিছু কিছু জায়গায় টেন্ট হাউসেও কিন্তু এলইডি লাইট লাগানো হয়েছে। তো অনেক রকম পরিষেবা, যাতে ভিড় না হয়, ভিড়টাকে এড়ানোর জন্য। কারণ সিএম থাকছে, অনেক ভিআইপিরা থাকছেন, তাই বাইরে থেকেও এলইডি ব্যবস্থা করা হয়েছে। এইভাবে এলইডিতে বসেই কিন্তু তোমরা প্রভু শ্রী জগন্নাথের মন্দিরের মহাযজ্ঞ উদ্ঘাটন সব কিছু দেখতে পাবে। সেই ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। টেন্ট হাউসে দেখো অনেকগুলো এলইডি লাগানো আছে, বসার জায়গা করা আছে, ফ্যানের ব্যবস্থা রয়েছে। একেবারে বিচ সাইডে এটা টেন্টটা বানানো আছে দীঘা হসপিটাল ঘাটের সামনে। এখানে বসেই তোমরা অনুষ্ঠান দেখতে পাবে। টেন্টের ভিতরে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এই যে অনুষ্ঠান বসেই তোমরা দেখতে পারবে। সেখানে অনুষ্ঠান চলছে আর এখানে বসে আপনারা দেখতে পারবেন একবারে সরাসরি মহাযজ্ঞ চলছে। আজকে 29 তারিখ ভিতরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে মন্দিরের ভিতরে একদম উত্তর দিকের দ্বার, হস্তির দ্বার, আর মন্দিরের ভিতরে ভিউ তোমাদেরকে দিচ্ছি। দেখো রথগুলো খুলে দেওয়া হয়েছে, আর মহাযজ্ঞের জায়গায় মহাযজ্ঞের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি এই যে জায়গাটায় যজ্ঞ হচ্ছে। 29 তারিখ একেবারে সরাসরি তোমাদেরকে মন্দিরের আপডেট দিয়ে দিচ্ছি। মন্দিরের জায়গা দরজাগুলো বন্ধ রয়েছে, শুধুমাত্র এই যে জগমোহন দেখছো, এই জগমোহনটা মোটামুটি খোলা রয়েছে। আর ভিতরে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন চকাচক করছে গোটা দীঘা জগন্নাথ মন্দির। আর উপরের ভিউটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো
একেবারে সরাসরি দীঘা জগন্নাথ মন্দিরের আপডেট তোমাদের সামনে তুলে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আরও ভিডিও আপডেট তোমাদেরকে যতটা পারবো দেওয়ার চেষ্টা করব। চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পাশে থাকুন। সবশেষে জয় জগন্নাথ।